বুবুর তো সেই দিন ঝড় বৃষ্টির জন্য বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেল, আর আমরা যেইটা প্ল্যান করে রেখেছিলাম সেটাতেও আমরা সাকসেসফুল হলাম। আমার বাপের বাড়ি যাচ্ছি, সবাই মিলে মোমো বানানো হবে, কি মজা। আর প্রথমে একটু দোকানে ঢুকলাম, তারপর অনেক দিন পর বাইরের খাবার টেস্ট করছি। অনেক দিন পর, জাস্ট অনেক দিন পর বাইরে এরকমভাবে মিষ্টিও অনেক দিন খাওয়া হয়নি, কারণ শরীরের অনেক প্রবলেম এসেছিলো যেগুলোতে বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হতো। তো মাঝে মাঝে স্বাদ বদল করলেও মন শরীর ভালো থাকে, কিন্তু মাঝে মধ্যে, রেগুলার না। প্রথমে একটা মিষ্টি খেয়েছিলাম, সেই মিষ্টিটা একদম হালকা ছিল, যেটা দেখে যেটা টেস্ট করে খুবই ভালো লাগলো যে এখন মানুষ ডায়াবেটিসের কথা ভেবে অনেক রকম মিষ্টি বানাচ্ছে, যেগুলো খেতেও খুব সুন্দর, লোভনীয় এবং খুব একটা ক্ষতিও হবে না। তারপরে ডিমের চপ, পকোড়া এইসবও খাওয়া হলো, টেস্ট করা হলো অল্প অল্প করে। তারপরে আমার মা আমার বাপের বাড়িতে মিষ্টি বিলানো হবে, তার মিষ্টির অর্ডারটা আমার শ্বশুরবাড়ির এখানের দোকানগুলো মিষ্টির কোয়ালিটি টেস্ট খুব ভালো, এখান থেকেই অর্ডার দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম নিয়ে যাব, 2 হাঁড়ি মিষ্টি হয়েছে। গাইস, কি করে নিয়ে যাব সেটাই এখন টেনশন, কারণ ঝড় বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা আমরা ভয় পাচ্ছিলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমাদের দোকানে আমরা বসে আছি 2 হাঁড়ি মিষ্টি নিয়ে। টোটাল 300-350 পিস মিষ্টি ছিল, 300 পিস মিষ্টি ছিল। তো ঝড় বৃষ্টিটা কমলে তারপরে আমি টোটোয় করে যাব এই 2 হাঁড়ি নিয়ে, আর ওরা যাবে আমার পিছনে পিছনে বাইকে করে। তারপরে আমরা যাই হোক ভগবানের অশেষ কৃপায় পৌঁছে গিয়েছিলাম গন্তব্যে, আমার বাপের বাড়িতে। আর যেই মোমো করতে রেডি হয়ে গেছি, এখানে সবাই মিলে মোমো বানাচ্ছি। হয়তো দেখতে অতটা ভালো হয়নি, কিন্তু খেতেও হেভি টেস্ট হয়েছিল, আর অনেক অনেক মজা হয়েছে, কারণ সবাই মিলে একসাথে বসে কোনো কিছু বানানো বা গল্প করার একটা মজাই আলাদা। আর আমার দাদা এখানে স্যুপ বানাচ্ছে, খুব খুব মজা হচ্ছিল, কারণ যখন মোমোগুলো বানাচ্ছিলাম সবাই মিলে এমন এমন মজার মজার কথা বলছিল, যেটা না হেসে একদম থাকতেই পারা যাচ্ছিল না, ভীষণ মজা হচ্ছিল। আর এখানে আমার বর বানাতে বানাতে একটু একটু করে মোমোর পুরটা খাচ্ছিল, টেস্ট করছিল, কারণ ওটা ও বানিয়েছে, কারণ ও ওটা খুবই ভালো বানাতে পারে। ইভেন আমি শিখিয়েছিলাম, কিন্তু এখন আমার থেকেও ভালো পারে। আর আমার দাদা এখানে স্যুপ করবে বলে রেডি হচ্ছে, আর বুবু এখানে ভালো করে লেচিগুলো বেলছে। আর আমার মা হচ্ছে কন্টেনারে অয়েল ব্রাশ করে মোমোগুলো পরপর সাজিয়ে এবার স্টিমে দেবে। তোমাদের কার কার স্টিম মোমো খেতে ভালো লাগে, আর কার কার ফ্রাইড মোমো খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু স্টিম মোমো খেতেই ভালো লাগে, আর ইভেন আমার বরেরও স্টিম মোমো খেতে ভালো লাগে। আর এই দিনকে আমাদের মোমো পার্টিটাও জাস্ট জমে উঠেছিল, এত মজা করেছি আমরা, এত হেসেছি যে কি বলবো। আর বাড়িতে তো আমাদের ননি সোনা আছেই, যার জন্য আরও ভীষণ ভালো লাগছিল। কিন্তু বৌদির শরীরটা সেদিন একটু ডাউন ছিল, যার জন্য বৌদি আমাদের এই এন্টারটেনমেন্টে সামিল হতে পারেনি, কিন্তু ও সব শুনতে পাচ্ছিল। আর আমরা একটা জ্যাম্বো সাইজের মোমো বানাচ্ছিলাম, জাস্ট জ্যাম্বো সাইজের। বড় একটা লেচিকে নিয়ে রুটির সাইজে বেলেছিলাম, তারপরে সেটাকে একদম বড় করে বানানো হয়েছিল। আর এই মোমোটা আমরা পরের দিন দাদা আর আমি খেয়েছিলাম অর্ধেক অর্ধেক করে, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আগে রেগুলার আমরা মোমো বানাতাম, এখন অনেক কমে গেছে। ওরা তারপরে চলে যাবে, সেই জন্য ওদেরকে পার্সেল করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো